আজকে সন্ধ্যার সময় হঠাৎ করেই আমার মেয়েটা বায়না শুরু করছে যে ডোনাট খাবে। তো যে কথা সেই কাজ, ঘরে পাউরুটি ছিল, চিন্তা করলাম পাউরুটি দিয়ে ডোনাট বানিয়ে দিই। তো এখানে 6 পিস পাউরুটি নিয়েছি, 6 পিস পাউরুটি থেকে কিন্তু অনেকগুলো ডোনাট হবে। তো পাউরুটির চারপাশের যে শক্ত অংশগুলো আছে সেগুলা কেটে নিলাম, এগুলো পরে ব্রেড ক্রাম্ব বানিয়ে নিব। তো এই যে এতগুলো হয়েছে, এগুলাতে কিন্তু অনেকগুলো ব্রেড ক্রাম্ব হবে। তো তারপর এখানে ঘন করে দুধ গুলিয়ে নিয়েছি, দুধের ভিতরে 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। মিষ্টিটা একটু কম দিব যেহেতু চকলেট পড়বে, দেখেন ওই যে মাছি চলে আসছে। তো এখন হচ্ছে পাউরুটি গুলোকে দুধের সাথে একটু ভিজিয়ে ঢেকে রেখে দিব, চেপে দিলাম চামচ দিয়ে। তারপর হচ্ছে কিছুক্ষণ পরে এগুলাকে মথে নিব হাতের সাহায্যে খুব সুন্দর করে। তো আমি চামচ দিয়ে চেপে চেপে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম, বাকি যতটুকু দুধ ছিল সেটুকু দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। এখন হচ্ছে খুব সুন্দর করে আমি হাত দিয়ে এই ঘি আর হচ্ছে পাউরুটির খামিরটা খুব সুন্দর করে মাখিয়ে নিব। এইভাবে কিন্তু ডোনাট বানানো খুবই সহজ আর খেতেও কিন্তু অনেক সুস্বাদু হয়। পাউরুটির নিজস্ব একটা ঘ্রাণ আছে, সেই সাথে ঘন দুধেরও একটা ঘ্রাণ আছে। তো এরকম এই যে গোল গোল করে তারপরে মাঝখান থেকে ফুটো করে দিলেই কিন্তু ডোনাটের শেপ হয়ে যাবে। আর হচ্ছে ময়দা দিয়ে বানাতে কিন্তু অনেক সময় লাগে, ময়দা ফুলার একটা ব্যাপার থাকে, কিন্তু পাউরুটির ক্ষেত্রে সেটা না। এটা আপনারা বানিয়ে খাওয়াতে পারেন বাচ্চাদেরকে, খুবই খুবই মজার। তো এই তো এইভাবে বাকি সবগুলো একে একে বানিয়ে নিব, প্রায় 8-10টা হবে এই মাত্র 6 পিস পাউরুটিতে। তো এইভাবে আমি একটা রুটি বানানোর পিঁড়ির সাহায্যে করে নিচ্ছি। ভিডিওটা কাট করিনি, পুরো ভিডিওটাই রেখে দিয়েছি। তো এই যে দেখেন আমি একে একে বানিয়ে নিচ্ছি। এখানে দেখেন অনেকগুলাই কিন্তু হয়েছে। এখন হচ্ছে তেলে ভেজে নিব। কড়াই বসায় দিচ্ছি, তেল দিয়ে দিলাম। তো তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। এখন হচ্ছে ডোনাট গুলো একে একে দিয়ে দিব। তো তেল গরম হয়ে গেছে, একসাথে আমি 4টা দিয়ে দিলাম। তারপর হচ্ছে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। উল্টানোর সময় একটু সাবধানে উল্টাবেন, যেহেতু হচ্ছে পাউরুটি একটু খুলে যেতে পারে, আর খুলে গেলেও সমস্যা নেই, যখন চকলেট দিয়ে কোট করবেন তখন আবার জোড়া লাগিয়ে দেওয়া যাবে। তো আজকে আমি হচ্ছে কোকো পাউডার দিয়ে কোট করব আর স্প্রিংকেলস দিয়ে দিব উপর থেকে। তো এই তো ভাজা হয়ে গেল। এখন হচ্ছে গরম পানি ফুটাইতে দিচ্ছি, পানির উপরে একটা হচ্ছে কাচের বাটি দিয়ে দিলাম, তার ভিতরে বাটার দিয়ে দিব। বাটারটা গললে এই বাটারের ভিতরে হচ্ছে আমি কোকো পাউডার দিয়ে দিলাম। তো কোকো পাউডার দিয়ে এখন হচ্ছে খুব সুন্দর করে গুলিয়ে নিব কোকো পাউডারটা। তো ডাবল বয়লারে করলে সুবিধা আছে যে গরম থাকা অবস্থাতেই আপনি ডুবিয়ে ডুবিয়ে নিবেন, চকলেট জমে যাওয়ার আর ভয় থাকবে না। তো আরো একটু কোকো পাউডার আমার মনে হয় লাগবে, কারণ প্রায় 8টার মতো হচ্ছে ডোনাট। তো এই তো পাউডারটা সম্পূর্ণ গলে গিয়েছে, আর এখন হচ্ছে আমি একে একে কোট করে নিচ্ছি। কোট করে এখন হচ্ছে উপর থেকে আমি স্প্রিংকেল দিয়ে দিব। তো কয়েকটা করে নেই, আপনাদেরকে দেখাচ্ছি, খুবই সহজ। হয়তো আমার শেপটা ভালো আসেনি বা হচ্ছে আলোর কারণে একটু অন্যরকম দেখাচ্ছে হয়তোবা। তো যাই হোক, এভাবে বানিয়ে খাওয়াবেন, একদম ফ্রেশ, কোনো ভেজাল নেই এগুলার ভিতরে, খুবই মজার। তো আজকের ভিডিও